HSC 24 অনেকটা আনএক্সপেক্টেড ভাবেই তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেছে। তো এই অ্যাডমিশন টাইমটা তোমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল টাইম। কেন? কারণ এই আগামী কয়েক মাসের প্রিপারেশনের উপর তোমার ডিপেন্ড করবে যে তুমি কোন ভার্সিটি চান্স পাচ্ছ অ্যান্ড তোমার বাকি লাইফটা কেমন হবে। তুমি কি ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারের লাইফ লিড করবা, নাকি ডাক্তার হয়ে ডাক্তারের লাইফ লিড করবা, নাকি অন্য কিছু হয়ে অন্য কিছু লাইফ লিড করবা, অনেকাংশে ডিপেন্ড করতেছে নেক্সট কয়েক মাসের মধ্যে। তো এই টাইমটা এত বেশি সেন্সিটিভ যে তুমি যদি ছোট কোনো মিস্টেক করো এর জন্য বিশাল বড় মাসুল দিতে হয়, অনেক বেশি সাফার করতে হয়। এর প্রমাণ কি? এর প্রমাণ হিসেবে আমি আমার নিজের কয়েকজন ফ্রেন্ডের কথা বলতে চাই। একজন ফ্রেন্ডের কথা বলি, সে আমার মতোই ট্যালেন্টেড, ঠিক আছে, বলতে পারো আমার থেকেও একটু বেশি ছিল ট্যালেন্টেড। স্টিল আমি দেখছি যে সে বুয়েটে ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, সে বুয়েটে তো চান্স পাইলো না, আমাদের বেলা আলাদা আলাদা পরীক্ষা হইতো। সো বুয়েটে তো পায় নাই, চুয়েট কুয়েট রুয়েট কোনোটাতে পাইলো না, ঠিক আছে। সে ঢাকা ভার্সিটিও চান্স পাইলো না। পরবর্তীতে ভালো ভালো কোথাও চান্স পাইলো না, এখন পড়তেছে একটা বলতে পারো কাইন্ড অফ লো লেভেলের ভার্সিটির কাছে। তার ট্যালেন্ট অনুযায়ী ওটা লো লেভেলের ভার্সিটি, ঠিক আছে। তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগছিল, কারণ দেখা গেছে যে আমার মতোই ট্যালেন্ট বা আমার থেকে বেশি ট্যালেন্টেড, অথচ আমি একই সাথে বুয়েটে চান্স পাইলাম, মেডিকেল চান্স পাইলাম, ঢাকা ভার্সিটি চান্স পাইলাম, আইইউটি চান্স পাইলাম, কুয়েট চান্স পাইলাম, এভাবে 8টা ভার্সিটি এক্সাম দিয়েছিলাম, 8টায় চান্স পাইলাম। সো যেখানে আমার সাকসেস রেট 100%, সেখানে আমার ফ্রেন্ড ভালো কোথাও চান্সে পাচ্ছে না। সো খুবই খারাপ লাগছিল। তো পরে তার সাথে আমি যখন কথা বলছিলাম, দেন বের হয়েছিল যে তার রিজনটা কি, কেন সে সাফার করলো, সে কি কি ভুল করছিল, ওগুলো আমাকে বলতেছিল, ঠিক আছে। সো আমার মনে হয় যে তোমাদের এগুলো জানা রাখা উচিত আগে থেকে, যাতে তোমাদের একটু সচেতন থাকতে পারো এই ভুলগুলো যাতে না হয়, অ্যান্ড পরবর্তীতে যাতে তোমাদের সাফার করতে না হয়। তো চলো শুরু করি। তো 5টা কাজ কি কি ভাইয়া? সো এই 5টা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে তোমাদের গ্যাপ ফিল আপটা, ঠিক আছে। গ্যাপ ফিল আপ মানে কি? মানে হচ্ছে যে তোমরা এতদিন প্রিপারেশন নিচ্ছ মেইনলি এইচএসসির জন্য, তাই না? তো এইচএসসিতে কি থাকে? সিকিউ থাকে, এমসিকিউ থাকে। তো আমি যদি সিকিউর কথা চিন্তা করি, তোমাদের যেটা যদিও এইচএসসি হয় নাই, বাট সিকিউতে কি হয়? সিকিউতে তোমার 8টা সিকিউর মধ্যে নর্মালি 5টা আনসার করা লাগে। তার মানে ইউ হ্যাভ অপশনস, যে তোমার অপশন আছে যে আমি 8টার মধ্যে ভাই একটা সিকিউ আমার মনে হচ্ছে পারতেছি না, এটা বাদ, এটা দিব না, অন্য একটা দিব, তাও তুমি ফুল মার্ক পাইতে পারো, কারণ 8টার মধ্যে 5টা দিতে হবে, তাই না? বাট অ্যাডমিশনে তোমার কিন্তু এরকম কোনো অপশন থাকবে না। অ্যাডমিশনে তোমাকে যতগুলো কোশ্চেন দিবে প্রতিটা অ্যান্সার করতে হবে। যদি তোমাকে 20টা কোশ্চেন দেয় তাহলে 20টাই অ্যান্সার করা লাগবে, প্রতিটাতে মার্ক আছে। তুমি যদি একটা বাদ দিয়ে দাও তোমার মার্ক কাটা চলে গেল, ঠিক আছে। সো এই জন্য তোমার এখানে গ্যাপ রাখা যাবে না। এমন অনেক সময় হয় যে ভাইয়া ফিজিক্সের আমি মোটামুটি ভেক্টর পারি, নিউটন বলবিদ্যার ভাই জড়তার ভ্রামক আমি পারি না, তো এটা আমি পারি না, স্কিপ করে গেছি। কেন? কারণ এইচএসসিতে ভাই আমি জানি যে এখান থেকে সিকিউ যদি আসে আমি এখান থেকে দিব না, অন্যখান থেকে দিব। বাট অ্যাডমিশনে তোমাকে যদি জড়তার ভ্রামক থেকে কোশ্চিন দেয়, তুমি যদি স্কিপ করো তোমার মার্ক কাটা চলে যাবে। মার্ক কাটা যাওয়া মানে কি? তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। সো এই জন্য এইচএসসিতে তোমার গ্যাপ থাকলেও তুমি ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকে, কিন্তু অ্যাডমিশনে এই সম্ভাবনাটা থাকে না। দ্যাটস ওয়াই তোমার প্রথম কাজ হচ্ছে গ্যাপ ফিল আপ করা। তো যে যে গ্যাপ আছে এগুলো ফিল আপ করো। এতদিন যেগুলো একটু কম পড়ে আসছো বা একটু ফাঁকি দিয়ে আসছো, যে টপিকগুলো, যে চ্যাপ্টারগুলো, এগুলো নিয়ে বসো, এগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। মাথা রাখবা অ্যাডমিশন কোশ্চেন করার এমন ট্রাই করে যে বইয়ের বা সিলেবাসে যত তোমার চ্যাপ্টার আছে প্রায় প্রতিটা চ্যাপ্টারে টাচ করে কোশ্চেন করার ট্রাই করে, ঠিক আছে। এই জন্য প্রতিটা চ্যাপ্টার সম্বন্ধে তোমার ভালো আইডিয়া থাকা লাগবে। যেহেতু সামনে মোটামুটি ভালো একটা টাইম পাচ্ছ বা আছে, তো তুমি চেষ্টা করবা এই টাইমটার প্রপার ইউজটা করতে, ওকে। সো অবশ্যই গ্যাপ ফিল আপটা করবা। সো কিভাবে বুঝবা যে কোনটা চ্যাপ্টারে তোমার উইকনেস বেশি বা কোনটা চ্যাপ্টার তুমি বেশি জরুরি? তো যেটা করতে পারো, হালকা রিভিশন দিয়ে ওই চ্যাপ্টারের অনুশীলনীর এমসিকিউ অথবা সিকিউ অথবা ছোট কোশ্চেন সলভ করা শুরু করে দাও। দেখা যাবে যে কোনো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি এমসিকিউ উড়াধুরা সলভ করতেছো, কোনো ইফোর্টে লাগতেছে না তেমন, বাট কোনো কোনো চ্যাপ্টার আছে যেটা এমসিকিউ সলভ করতে তোমার একদম মানে সোজা বাংলায় বলে ফাটে যাচ্ছে, ঠিক আছে। তখন বুঝবা কি যেখানে ফাটে যাচ্ছে তার মানে কি ওটা তুমি কম পারো। সো ফাইন্ড আউট করো কোন টপিকটা প্রবলেম হচ্ছে, ওগুলো ফিল আপ করো, ঠিক আছে। তো আমার একটা চার্ট আছে, তোমাদের অনেকেই আমি দেখাইছিলাম, তো একটা চার্ট বানাইতে পারো যে আমি কোন কোন চ্যাপ্টার পারি, কোন কোন পারি না। সো প্রথমে এখানে নাম দিবা সাবজেক্ট, সাবজেক্টটা কি, দেন এখানে দিলা যে এটা আমি পারি, হ্যাঁ, আর এখানে আমি দিলাম পারি না, ওকে। সাবজেক্ট না দিয়ে তুমি এখানে চ্যাপ্টার দিতে পারো, ঠিক আছে। এখানে চ্যাপ্টারের নাম চ্যাপ্টার। সো তুমি প্রথম চ্যাপ্টার দেখলা ভেক্টর, তো ভেক্টর তুমি মনে করো পারো, সো তুমি এখানে টিক দাও। পরের চ্যাপ্টার মনে করো তোমার নিউটনিয়ান বলবিদ্যা, হ্যাঁ, সো নিউটনিয়ান তুমি হচ্ছে মনে করো পারো না, তাহলে তুমি এখানে টিক দাও বা ক্রস দাও। সো এইভাবে হচ্ছে একটা লিস্ট বানাও, তাহলে তোমার হাতে চলে আসবে যে কোনটা কোনটা চ্যাপ্টার তুমি ভালো মতো পারো, কোনটা পারো না, এন্ড ওটার উপর ওয়ার্ক করো। প্রথম কাজ এটা, ওকে। সেকেন্ড কাজ কি ভাইয়া? সেকেন্ড কাজ হচ্ছে লেভেল আপ ইয়োরসেলফ। কি লেভেল আপ? দেখো চিন্তা করো যে তুমি এইচএসসিতে তুমি রেজাল্ট দেখবা, এইচএসসিতে জিপিএ 5 কয়জন পাইছে কিংবা গোল্ডেন কয়জন পাইছে, এই সংখ্যাটা কিন্তু হিউজ। তুমি যদি এইচএসসিতে তুমি জাস্ট আমাকে বলো যে ভাইয়া জিপিএ 5 পাওয়ার সংখ্যা পোলাপান কতজন, সো দেখা যাচ্ছে যে তোমাদের ব্যাচও হইতে পারে জিপিএ 5 পাওয়ার সংখ্যা অনেক বাড়বে। ধরো 1.5 লাখ হইতে পারে, মিনিমাম 1 লাখ ক্রস করবেই, ঠিক আছে।
তো এই সংখ্যা যদি 1 লাখের বেশিও হয়, সেরুসে যদি 2 লাখ জিপিএফআই দিতে হয়, বাংলাদেশ সরকারের কিন্তু কোনো পেইন নাই, 2 লাখ তোমার জিপিএফ দিয়ে দিবে। 2 লাখ যদি গোল্ডেন পায়, 2 লাখ গোল্ডেন দিয়ে দিবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট ঝামেলা হচ্ছে অ্যাডমিশনে কিন্তু চাইলেও সবাইকে নিতে পারবে না। কেন? কারণ অ্যাডমিশনের সিট লিমিটেড। তুমি ইঞ্জিনিয়ারিং এ যদি আসো, ইঞ্জিনিয়ারিং এ সিট অ্যারাউন্ড 4.3K বলতে পারো, বা আমি রাউন্ড ফিগার ধরলে 4,500 বলতে পারো, 4.5K, ঠিক আছে। মেডিকেলের সিট কত? রাউন্ড ফিগার যদি আমি ধরি 5.5K বলতে পারো। তার মানে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল মিলায় মোটামুটি তোমার 10,000-এর মতো সিট আছে, ঠিক আছে। এই যে 10,000 জন, এখন তোমার যদি টার্গেট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং হয়, আমি ঢাকা ভার্সিটি ইনক্লুড করি, মনে করো ঢাকা ভার্সিটির তুমি সায়েন্স ইউনিটে এক্সাম দিতে চাচ্ছ, সো এখানে অ্যারাউন্ড 1800 বা 2,000টা সিট আছে, তো আমি 2,000-ই ধরলাম, তো টোটাল মিলায় কত? 12,000 বলা যায়। তো তোমার টার্গেট যদি হয় বুয়েট, মেডিকেল, ঢাবি, তিনটার মধ্যে কোনো একটা চান্স পাওয়া, কিংবা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি, এই তিনটার মধ্যে কোনো এক জায়গায় চান্স পাওয়া, ইন দ্যাট কেস ইউ আর বিটিং বাকি সবাইকে, কিন্তু তুমি হারায় তোমাকে এই 12K-র মধ্যে জায়গা করতে হচ্ছে। তার মানে যদি 2 লাখ পোলাপান থাকে যারা এই তিনটা চান্স পাবার যোগ্য, ঠিক আছে, 2 লাখের মধ্যে চান্স পাবে অ্যাকচুয়ালি যতগুলো সিট আছে ততগুলো, মানে সিট কিন্তু লিমিটেড। সো তোমাদের মধ্যে মারামারি হবে, মানে ভালো স্টুডেন্টের মধ্যে মারামারি হবে। ওকে, যদি তুমি এতদিন চিন্তা করো ভাইয়া বইয়ে যা ম্যাথ আছে আমি মোটামুটি পারি, আমি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভ করছি, আমি মোটামুটি পারি, প্র্যাকটিস, তুমি যেহেতু পারো, তোমার মতো আরো 10 জন ছেলে আছে, আরো 10 জন মেয়ে আছে যারা তোমার মতোই পারে, সবাই তো চান্স পাবে না। কারা চান্স পাবে? এইখানে খেলাটা লেভেলের খেলা চলে আসে, লেভেল আপ। কি লেভেল আপ? যে মনে করো তোমার একটা ম্যাথ তুমি করতে লাগে 5 মিনিট, ঠিক আছে, তোমার ফ্রেন্ডের ওই সেম ম্যাথ করতে লাগে 2 মিনিট। তার মানে আমি যদি 1 ঘন্টার একটা এক্সাম নেই, সো দ্যাটস হিউজ চান্স যে তোমার যে ফ্রেন্ড সে কিন্তু তোমার থেকে বেশি কোশ্চেন আনসার করবে। তার মানে কি চান্স কে পাবে? সো ডেফিনেটলি সেকেন্ড গাই, সে কিন্তু পাবে। সো এই জন্য যেটা করতে হবে যে তোমাকে লেভেল আপ করতে হবে, যে হ্যাঁ ভাই আমি কোশ্চেন পারি, বাট এখন আমার স্পিড আপ করতে হবে, লেভেল আপ, লেভেল ইনক্রিজ করতেছো, কোশ্চেন পারি, লেভেল আপ করতেছি। সো তোমরা ফিজিক্সে পড়ছো না, কাজ, শক্তি, ক্ষমতা। সো কাজ, শক্তি, ক্ষমতা, তো এখানে ক্ষমতা বলে একটা টার্ম ছিল। ক্ষমতা টার্মটা কি আমাকে বলো তো? ক্ষমতা ছিল কি? সো আমি যদি লিখি, সো ক্ষমতা ইজ ইকুয়াল টু কি? কাজ ডিভাইডেড বাই সময়, না টাইম। সো যার টাইম কম লাগবে তার ক্ষমতা বেশি। সো অ্যাডমিশন চেক করা হবে তোমার ক্ষমতা কত বড়, কার ক্ষমতা বেশি। তার মানে সেম কোশ্চেনে যে বেশি তাড়াতাড়ি করতে পারবে সে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য লেভেল আপ করো। পড়াশোনা বাস ভাইয়া কোশ্চেন ব্যাংক একবার শেষ করছি আমি তো পারি, নো ভাই, তোমার লেভেল আপ করা লাগবে। যেটা পড়ছো আবার করো, যেটা করতে তোমার 30 সেকেন্ড টাইম লাগছে ওটাকে কেমনে 20 সেকেন্ডে করা যায় এটা ট্রাই করো। বিশেষ করে এমসিকিউতে বস হওয়া ট্রাই করো, কারণ ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো, জিএসটি বলো, এগ্রিকালচার বলো, সব জায়গায় কিন্তু এই এমসিকিউ কিন্তু থাকবেই। সেই এমসিকিউ তুমি যদি প্রো হইতে পারো, এমসিকিউ যদি বস হইতে পারো, তুমি কিন্তু অলরেডি অনেকগুলো প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে, তাই না? সো এই জন্য এমসিকিউতে কেমনে বস হওয়া যায় এগুলো অ্যাপ্লাই করো। সেই এমসিকিউতে যে স্ট্র্যাটেজিগুলো আছে, তারপরে যেই শর্টকাটগুলো আছে, তারপর অন্যান্য যে ওয়েগুলো আছে, ক্যালকুলেশন, ফাস্টার ক্যালকুলেশন, ট্রিক, হ্যান ত্যান, সবগুলো একটু শিখো, ঠিক আছে? সো তোমরা যদি জানতে চাও ভাইয়া কিভাবে এমসিকিউতে ভালো করবো, সো আমার একটা ভিডিও আছে, তো ভিডিওটা আমি এই আমার ভিডিও শেষে অ্যাটাচ করে দিব, বা তুমি যদি সার্চ করতে চাও সার্চ করলে পাবা। ইউটিউবে যে সার্চ দিবা হচ্ছে এমসিকিউ বস, এমসিকিউ বস, আর এখানে লিখবা তুষার ব্রো, ঠিক আছে? সো এইটুকু লিখে যদি তুমি সার্চ দাও তোমার ওই ভিডিওটা চলে আসবে। তো এখানে আমি মোটামুটি আলোচনা করছি যে এমসিকিউতে কেমনে বস হওয়া যায়। সো ওটা দেখলে অনেক আইডিয়া পাবা, এন্ড ওই গাইডলাইনগুলো ফলো করিও, ইনশাআল্লাহ তাহলে হবে, ঠিক আছে? সো মোটা কথা হচ্ছে যে তুমি পারো, ঠিক আছে, বাট সবাইকে যেহেতু বিট করে তোমাকে একটা মানে অনেক কম্পিটিশনের ব্যাপার আছে, তো ওই জন্য তোমার ক্ষমতা বাড়াইতে হবে, এই জন্য তোমাকে লেভেল আপ করতে হবে। ওকে, থার্ড আসো। থার্ড হচ্ছে দ্য রাইট সোর্সেস, যে তুমি কোথা থেকে পড়াশোনা করতেছো, এই সোর্সটা কারেক্ট বা নাকি ভুল কিছু করছো এটা দেখতে হবে। মানে কি? মানে হচ্ছে আমি যদি তোমাকে বলি যে অ্যাডমিশনে তুমি যদি ধরে নিচ্ছে তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিং এর টার্গেট যদি হয় তুমি কয়েকটা নাম শুনবা, যেমন প্রথমে নাম শুনবা কোশ্চেন ব্যাংক, তারপরে নাম শুনবা তুমি হচ্ছে কনসেপ্ট বুক, তারপরে নাম শুনবা তুমি হচ্ছে প্রিপারেশন বুক, বা নাম শুনবা প্র্যাকটিস বুক, এরকম অনেক বইয়ের নাম তোমরা নাম শুনবা। এছাড়াও অ্যানালাইসিস বুক, এরকম প্রচুর বইয়ের নাম শুনবা তোমরা, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাইয়া আমি যদি সবার আগে প্র্যাকটিস বুক পড়ি, তারপরে আমি যদি ভাইয়া কনসেপ্ট বুক পড়ি, তারপরে যদি আমি কোশ্চেন ব্যাংক পড়ি, সমস্যা আছে? দিন শেষে তো আমি সবই পড়তেছি। সো এইখানে ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে তোমার অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং কথা যদি বলি, অ্যাডমিশনে কোশ্চেন আসবে যেই বইটা থেকে তুমি বেশি রিলেট পাবা, কোশ্চেন যেখান থেকে বেশি কমন পাইতে পারো, সেটা হচ্ছে এই কোশ্চেন ব্যাংক থেকে। এখান থেকে টাইপ কমন পাওয়া যায়, ঠিক আছে? এক্স্যাক্টলি হুবহু কোশ্চেন হয়তো পাবা না, বাট টাইপ পাওয়া যায়। আর প্র্যাকটিস বুকে এখানে হয় কি, যেখানে হায়ার লেভেলের জিনিসপত্র থাকে, সো প্র্যাকটিস বুক থেকে কমন পাওয়ার সম্ভাবনা একটু কম।
সো এখন কেউ যদি এমন থাকে যে হচ্ছে প্র্যাকটিস বুকটা খুব ভালো মতো করছে বাট কোশ্চেন ব্যাংকটা অত ভালো মতো করে নাই, সে কিন্তু অনেক ইফোর্ট দেওয়া সত্ত্বেও সে কিন্তু অ্যাডমিশনে যায় মারা খাবে, চান্স পাবে না। ওকে, সো এই জন্য তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা তোমার আগে করা উচিত, কোন জিনিসটা পরে করা উচিত, রাইট সোর্স কোনটা এটা তোমাকে আগে দেখতে হবে। হ্যাঁ, সো এই জন্য রাইট সোর্স আমি যদি বলি, চেষ্টা করবা কোশ্চেন ব্যাংকটা সবার আগে করতে। প্রথমে টেক্সট বুকে তো বেসিক জিনিস তোমার জানা আছে, তাই না? তো টেক্সট বুকে যে বিভিন্ন সালে আসা ম্যাথগুলা এক্সাম্পল অ্যান্ড বিভিন্ন সালে ম্যাথগুলা এগুলো করলা, দেন তুমি কোশ্চেন ব্যাংকটা করবা, দেন যাবা কনসেপ্ট বুক। ঠিক আছে, সো এই তিনটা জিনিস, কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক অ্যান্ড হচ্ছে টেক্সট বুকের ওই ম্যাথগুলা, এই তিনটা যদি তুমি করতে পারো মোটামুটি এনাফ। এই তিনটা করার পরে দেন তুমি অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাইলে দেন তুমি আলাদা বই পড়ো। এই তিনটা করার পরে দেন তুমি যদি বলো যে ভাই আমি এখন প্র্যাকটিস বুক করতে চাই, করো। এই তিনটা করার পরে তুমি যদি এখন বলো ভাই আমি এখন আইআইটির কোশ্চেন সলভ করতে চাই, করো। বাট এইগুলা বাদ দিয়ে, এই তিনটা আগে বাদ দিয়ে তুমি যদি আগে আইআইটির কোশ্চেন করো, আগে যদি প্র্যাকটিস বুক করো, তাহলে কিন্তু দিন শেষে যায় সাফার করবা। আমার একটা নিজের ফ্রেন্ড ছিল, সো এখনো ফ্রেন্ড বলতে পারো। তো এখন ও যেটা করতো, ও সবসময় বিদেশি এডিটার বই ফলো করতো। ঠিক আছে, নট ইভেন আইআইটি, একদম টোটালি বিদেশি এডিটার বইগুলা সে হচ্ছে ম্যাথ বাছে বাছে করতো ইভেন অ্যাডমিশন টাইমে। বাট আলটিমেটলি দেখা গেলো অ্যাডমিশনে সে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাচ্ছে না। কেন? কারণ ইঞ্জিনিয়ারিং এর চান্স আসবে কি, যেগুলা তুমি এখানে আসে এই টাইপের কোশ্চেন দিবে তোমাকে। তোমাকে তো আজগুবি তুমি কতটা ট্যালেন্টেড হ্যান অত টাইপের কোশ্চেন দিবে না। ঠিক আছে, বা খুবই চিন্তা করার কোশ্চেন এমন তো দিবে না। কারণ তুমি যদি বুয়েটের কথা বলো, বুয়েটে এক একটা কোশ্চেন আনসার করার জন্য তুমি রিটেনের টাইম পাবা 3 মিনিট। 3 মিনিটে তুমি কি চিন্তা করবা নাকি ম্যাথ করবা? সো এই জন্য ওইরকম করে মিক্স করে দেওয়া হয়। এখন তুমি যদি এগুলা না জানো, তুমি হায়ার লেভেলের জিনিস জানো, ইট ডাজন্ট ম্যাটার। চান্স পাওয়ার নিয়মটা হচ্ছে তোমাকে একটা কোশ্চেন দিবে, তোমাকে এটা পারা লাগবে, যদি ভালো মতো পারো চান্স পাইলা, নাহলে নাই। তুমি কতটা ট্যালেন্টেড, ফিজিক্সে তোমার জ্ঞান কতটা অগাধ, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সেই জিনিসটা কেয়ারফুল থাকবা যে রাইট সোর্স মাথা রাখবে। সো এটা শুধুমাত্র বইয়ের ক্ষেত্রে না, ইভেন প্ল্যাটফর্ম চুজিং এর ক্ষেত্রেও। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পোলাপান যেটা করে যে উদ্ভাসে ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং এর চাইলে, আর হচ্ছে অনলাইনের জন্য এসিএস এ ভর্তি হয়। সো দেখা যাচ্ছে যে পরে গুলায় ফেলে যে ভাই আমি পড়ি তো ক্লাস করি এসিএস এর, বাট পরীক্ষা দিতে যাচ্ছে উদ্ভাসে, তো কোশ্চিন তো মিলতেছে না ভাই, বা রুটিন তো মিলতেছে না, আমি কি করবো? এরকম পেইন পড়ে যায়। তো এইগুলো কেমনে মানে হ্যান্ডেল করতে হয় পেইনগুলা, বা কেমনে হচ্ছে এগুলো ম্যানেজ করতে হয়, এগুলা জেনে রাখবা। অ্যান্ড হচ্ছে রাইট সোর্স, যেগুলো বই খাতার ব্যাপার বললাম, সেইগুলা বিষয়ে একটু মাথা রাখবা। দেন হচ্ছে আমাদের 4 নাম্বার, তো 4 নাম্বার ইস কি, যে ইস হ্যাভিং এ মেন্টর। সো মেন্টর কি? মেন্টর হচ্ছে যে তোমার একজন বড় ভাই বা একজন অ্যাডভাইজর, যে তোমাকে কি করবে, তোমার হেল্প করবে। মানে কি? মানে হচ্ছে যে তুমি তো অ্যাডমিশন টাইমে তো আসছো, ভালো কথা। অ্যাডমিশন টাইমে তো তুমি প্রথমবার আসছো, তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই যে এইখানে ভুল মানে কি কি ভুল করলে তুমি মারা খাইতে পারো, বা ভুল মনে করে ফেলছো। হ্যাঁ, এখন কিভাবে ঠিক করবা? বা তুমি টার্গেট তোমার ইঞ্জিনিয়ারিং মেডিকেল একসাথে চান্স পাওয়া, তো এখন কিভাবে গেলে চান্স পাবো একসাথে? বা তোমার টার্গেট হচ্ছে সোনলি মেডিকেল, জাস্ট মেডিকেল চান্স পেলে তুমি খুশি, কিভাবে গেলে মেডিকেল চান্স পাবা? এন্ড তোমার মনে করো যে এখানে তুমি বাসা নিছো, এখানে ভালো টিচার নাই, বা যেখানে তুমি আসছো এর আশেপাশে তোমার হচ্ছে অনেক নয়েস, পড়তে পারতেছো না, বা তোমার হচ্ছে বা অ্যানালাইসিস করতে পারো না তুমি কোশ্চেন ব্যাংক। সো অনেক কিছুই প্যারা তুমি পড়বা। ওকে, তো এই প্যারা থেকে তোমাকে মুক্ত করতে হেল্প করবে তোমার একজন মেন্টর বা একজন বড় ভাই। ঠিক আছে, তো এটা এখন বলতে পারো একটা, এখন অনলাইনে অনেক বড় ভাই আসে মেন্টরিং করে বা মেন্টরশিপ প্রোভাইড করে। সো এটা তোমরা অনেক লাকি। আমার বেলায় আমি যদি বলি, আমার বেলায় এরকম ডেফিনেট কোনো মেন্টর ছিল না, কারণ আমার বেলায় এরকম কোনো তুষার ব্রো সামনে আসে ভিডিও বানাইতো না, যার ফলে আমি এরকম ডেফিনেট কোনো মেন্টর পাই নাই। সো একে ওকে গুতায় 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 দেখা যাচ্ছে এক ফ্রেন্ডের থ্রুতে, ওর ফ্রেন্ডের কোনো একটা কাজিন বুয়েটে পড়ে, ওই ফ্রেন্ডের থ্রুতে গুতায় গুতায় হচ্ছে ভাইয়ের কাছে কিছু শুনছি। তারপরে অন্য কোনো কোচিং এর কোনো ভাইয়ের পরিচিত কারো কাছে, তার কাছ থেকে এইভাবে মেডিকেলের কারো কাছে শুনছি। সো এইভাবে হচ্ছে একটু পেইন নিয়ে শোনা লাগছে আমার। ঠিক আছে, বাট তোমাদের এখন সুবিধা যে তোমরা অনলাইনে এগুলো গুছানো পাচ্ছ। ওকে, তো যদি এরকম কোনো মেন্টর পাও, চেষ্টা করিও যে মেন্টরের সাথে থাকতে। ওকে, এন্ড চেষ্টা করবো এমন কোনো মেন্টর রাখতে বা তার সাথে থাকতে যাদের যে তোমার ড্রিম যে ভার্সিটি আছে সে এখানে চান্স পাইছে, এমন একজন মেন্টর রাখবা। কারণ তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং, তুমি যদি মেন্টর রাখো এমন একজনের, ধর মেডিকেলের একজন মেন্টর রাখছো, ও তো মেডিকেলে কেমন চান্স পায় এটা খুব ভালো জানে, বাট যেহেতু সে নিজে ইঞ্জিনিয়ারিং এর চান্স পায় নাই বা এক্সাম দেয় নাই, সে তো জানে না যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কি লাগে না লাগে, তাই না? ভিতরের খুঁটিনাটি বিষয় তো জানবে না। সেই জন্য তোমার ড্রিম ভার্সিটির যে চান্স পাইছে তাকে চুজ করবা। ওকে, আর তোমার টার্গেট যদি হবে আমি একই সাথে বুয়েট মেডিকেল ভাবি 3টে চান্স পেতে চাই, তাহলে ওরকম করে চুজ করবা। তো যাই হোক, মোদ্দা কথা হইস মেন্টর হচ্ছে তোমাকে বলতে পারো যে একটা বড় ভাই, একটা গাইডেন্স বা একটা গার্জিয়ান বা একটা অ্যাডভাইজার। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে ভাইয়া মেন্টর আমার তো কেউ নাই বা কাউকে পাচ্ছি না। সো এখন কথা হচ্ছে যে আরেকটা কথা আমি বলি যে মেন্টর একটা ঝামেলা কি, যে তোমরা অনেকের ভিডিও দেখো। সো অনেকের ভিডিও দেখলে হয় কি, যে তোমরা এক একজনের ভিডিও মানে এক এক রকম কথা শোনো, সবার স্ট্র্যাটেজি শুনে সবগুলো ফলো করে ট্রাই করো। এইটা একটা বাজে স্ট্র্যাটেজি। কেন? কারণ আমার পড়াশোনা যে স্টাইল আর অন্য আরেকজনের পড়াশোনার স্টাইল
দুইজন কিন্তু সেম না। আমি যদি আমার কথা বলি, আমার যেই পড়াশোনার স্টাইল এন্ড আমার যে রুমমেট বুয়েটিয়ান তার পড়াশোনার স্টাইল টোটালি আলাদা, ঠিক আছে? যেমন আমি হচ্ছে একদিনে মাল্টিপল চ্যাপ্টার পড়তে পছন্দ করি, আর সে হচ্ছে একদিনে একটা চ্যাপ্টার পড়তে পছন্দ করে। ওকে, সো এরকম একটা উদাহরণ দিলাম। এরকম কেউ আছে দিনে ভালো পড়তে ভালোবাসে, কেউ আছে রাতে পড়তে ভালোবাসে, কেউ আছে একটা না সারাদিন রাত পড়তে ভালোবাসে, ওষুধ খায় রাত জাগে, কেউ আছে তোমার হচ্ছে বিন্দাস একটু ঘুমায় টুমায় নিয়ে ফজরে মানে ইসলামিক নিয়ম ফলো করে আগাচ্ছে। সো এখন কথা হচ্ছে তুমি যদি সবগুলোই ফলো করতে চাও তুমি তো পারবা না ভাই, ঠিক আছে? সো এই জন্য চেষ্টা করবো মেন্টর একজন রাখতে, ম্যাক্সিমাম দুইজন, এর বেশি কথা শোনার দরকার নেই, নাহলে গুলাই যাবে। ওকে, তো এখানে একটা কথা বলে রাখি যে আমার একটা প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, তোমরা জানো, তোমরা অনেকে একাডেমিক ছিল আমার, সেটা হচ্ছে কি মেন্টরশিপ প্রোগ্রাম। ওকে, তো মেন্টরশিপ প্রোগ্রামটা কি? এটা হচ্ছে অ্যাডমিশনের মেন্টরশিপ, ঠিক আছে? তো এখানে কি করানো হবে? এখানে তোমার সাথে আমার ডিরেক্টলি কথা হবে। কিসে কথা হবে ভাইয়া? এটা হচ্ছে লাইভে কথা হবে। কি ফেসবুক লাইভ না, ফেসবুক লাইভ অত ভালো না, এটা হচ্ছে জুম লাইভ, হয় জুম লাইভ নাহলে গুগলে যে মিট আছে ওই গুগল মিট লাইভ। হ্যাঁ, ডিরেক্টলি কথা হবে যে তোমার পড়াশোনার মধ্যে স্ট্র্যাটেজি কি ডেভেলপ করলে তুমি পরীক্ষায় বেশি মার্ক পাবা, তোমার কি ভুল হচ্ছে বা কি স্ট্র্যাটেজি ফলো করলে তোমার বুয়েট মোটামুটি কনফার্ম হবে, কি স্ট্র্যাটেজি ফলো করলে তুমি মেডিকেলে কোপাইতে পারবা, কি স্ট্র্যাটেজি ফলো করলে তোমার ঢাকা ভার্সিটিতে কোপাইতে পারবা। এইরকম জিনিসগুলা, যে সিক্রেট জিনিসগুলো আছে সেগুলো শেয়ার করা হবে এই মেন্টরশিপ কোর্সে। এছাড়াও আরো কিছু জিনিস থাকে যেগুলো তোমার পাবলিকলি বলা যায় না। যেমন তুমি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করো, ভাইয়া বাংলাদেশে থাকতে চাইলে সিভিল বেশি ভালো নাকি সিএসসি বেশি ভালো, তো আমি মনে করো তোমার কথা চিন্তা করে আমি বললাম যে তোমার জন্য সিভিল বেশি ভালো, সিএসসি অত ভালো না। এখন এটা যদি আমি পাবলিকলি বলি ভিডিওতে, দেখা যাচ্ছে যে পোলাপান সিএসসি পোলাপান আছে আমার কমেন্ট বক্স ভরাই দিচ্ছে, হ্যাঁ তুমি সিএসসি কে এমন কেন বলবা, এই সেই বলবা। সো এটা একটা উদাহরণ দিলাম, এরকম পাবলিক প্লেসে অনেক কথাই বলা যায় না, ঠিক আছে? সো কিন্তু মেন্টরশিপ যেহেতু একটা প্রাইভেট প্লেস, এখানে অনেক কথাই কিন্তু বলতে পারি, একদম অথেন্টিক কথা বলতে পারবো, যেটা অরিজিনাল কথা, ঠিক আছে? সো এখানে আরেকটা জিনিস, যে ভিডিওর মধ্যে টাইম লিমিটের একটা ইস্যু থাকে, বাট মেন্টরশিপে যেহেতু আমাদের এটা পার্সোনাল জুম মিটে কথাবার্তা হবে, তো যার ফলে হচ্ছে কি যে তোমার এরকম টাইমের কোনো লিমিট নাই, আমরা একটা বিষয় অনেক বড় করে আলোচনা করতে পারবো। এখানে যে আমরা অলরেডি 4টা বিষয় আলোচনা করলাম না, দেখা যাচ্ছে প্রতিটা বিষয়ের উপরে আমি যদি ডিটেলে কথা বলি 1 ঘন্টা করে মিনিমাম লেকচার দেওয়া পসিবল। হ্যাঁ, সো একদম ডিপে যদি জানতে চাও, তো মোটামুটি আমরা এগুলো সম্বন্ধে ভালো মতো জানবো অ্যান্ড ওই মেন্টরশিপ কোর্সে। তো যদি কেউ মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারবা। কেমনে জয়েন করবা? নিচে আমি ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট বক্সে আমার লিঙ্ক দিয়ে দিব, গুগল ফর্মের লিঙ্ক। লিঙ্কে যদি তুমি ক্লিক করো, ক্লিক করলে তোমার গুগল ফর্ম ওপেন হবে, ওখানে ডিটেল সব লেখা থাকবে, কেমনে ভর্তি হবা না ভর্তি হবা, কি থাকবে না থাকবে সব থাকবে, বিকাশ নগর নাম্বার দেওয়া থাকবে। সো ওই নাম্বারে টাকা পাঠায় ফর্ম ফিল আপ যদি করো 24 ঘন্টার মধ্যে তোমাকে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হবে, ঠিক আছে? সো এখানে কোর্সের মেয়াদ কতদিন? সো এখানে 3টা টাইপের প্যাকেজ আছে। একটা প্যাকেজ হচ্ছে তোমার 2 মাস, একটা প্যাকেজ হচ্ছে তোমার 3 মাস, আর একটা প্যাকেজ হচ্ছে 6 মাস। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা জয়েন করতে পারো, ঠিক আছে? তো ডিটেল সবকিছু দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পিন কমেন্টও দেওয়া থাকবে, ভর্তি না হলে চেক করে দেখতে পারো। ওকে, আর একটা কথা এখানে বলে রাখি যে মেন্টরশিপে সবাই জয়েন করিও না, কারণ এখানে আমি যাকে তাকে অ্যালাউ করতে চাচ্ছি না। রাদার যারা একদম সিরিয়াস, যাদের টার্গেট ভাইয়া আমি বুয়েট মেডিকেল ঢাবির মতো টপ টপ জায়গায় চান্স পেতে চাই, বা বড় বড় জায়গায় আমার যার ইচ্ছা আছে, তাদের জন্য এই কোর্সটা। তুমি যদি এমন হও যে দেখা যাবে ভাই চলতেছে দিন চলুক, দেখি কোথায় চান্স পাওয়া যায়, আল্লাহ যেখানে রাখছে ভাই হবে, পড়াশোনা আমি করবো না, আল্লাহ যেখানে রাখছে হবে, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে ভাই মেন্টরশিপে আসিও না, ঠিক আছে? যদি মেন্টালিটি থাকে ভাই আপনি বলেন কি করতে হবে, স্ট্র্যাটেজি বলেন, বাকিটা আমি দেখতেছি, আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিচ্ছি, ইন দ্যাট কেস গো ফর দিট। ইন দ্যাট কেস আমি বলতে পারি যে এই মেন্টরশিপটা তোমার একটা গেম চেঞ্জার হইতে পারে, যে তোমার লাইফের মোড় ঘুরে দেওয়ার জন্য এই একটা মেন্টরশিপ কোর্স এনাফ হইতে পারে। ওকে, তো জয়েন করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে ডিটেল পাবা, ডিটেল পাইলে চেক করে নিও, ঠিক আছে? এই প্রসেসটা বললাম। এবার আসো ফিফথ কথা কি, সেটা হচ্ছে প্ল্যান বি। অলওয়েজ হ্যাভ এ প্ল্যান বি। তোমাদের ম্যাক্সিমামের ঝামেলা হচ্ছে যে বিশেষ করে যারা মেডিকেল টার্গেট করে, ওদের টার্গেট থাকে আমি মেডিকেল টার্গেট, আমি আর অন্য কিছু প্রিপারেশন নিব না, আমি আলটিমেটলি সোললি মেডিকেল পড়াশোনা করবো আর কোনো কিছু পড়াশোনা করবো না। এইটা একটা বাজে স্ট্র্যাটেজি। কেন? কারণ হইতে পারে কোনো কারণে তুমি ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও মেডিকেল এক্সাম মিস হইতে পারে। কিভাবে ভাইয়া? যেমন তুমি ট্যালেন্টেড বাট মেডিকেল এক্সামের একদিন আগে তুমি অ্যাক্সিডেন্ট করলা, তুমি হাসপাতালে ভর্তি, কি করবা? বা মেডিকেল এক্সামের একদিন আগে তোমার ধরো আল্লাহ না করুক আরো বড় কোনো দুর্ঘটনা হইলো, তোমার বাবার সাথে কোনো দুর্ঘটনা ঘটলো, কিংবা তুমি হচ্ছে পৌঁছাইতে পারলো না, বন্যা চলে আসছে তোমার এলাকায়, কি করবা? এই জন্য ভাই প্ল্যান বি রেডি রাখবা। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার একটা মেইন টার্গেট থাকবে, যেমন মেডিকেল মনে করো তোমার মেইন টার্গেট, সাথে তুমি একটা অপশনাল টার্গেট রাখবা। কি অপশনাল? যেমন মেডিকেল টার্গেট হলে অপশনাল অবশ্যই তোমার ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটি হওয়া উচিত। সিমিলারলি তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তুমি একটা পাশে একটা অপশনাল টার্গেট রাখো, যেমন ঢাকা ইউনিভার্সিটি হতে পারে। আর যাদের ঢাকা ইউনিভার্সিটি মেইন টার্গেট তারা কি করবা? তারা যেটা করবা এগ্রিকালচার, এটা প্রচুর আন্ডার রেটেড, প্রচুর এগ্রিকালচারে পড়লে মানে অনেক সুবিধা আছে, বাট মানুষ কেন্দ্রে এটাকে বেল দেয় না, বাট এগ্রিকালচার অনেক ভালো একটা জিনিস। তো যাদের টার্গেট সলিড ইউ,
তারা হচ্ছে যেটা করবা এগ্রিকালচারে একটা প্ল্যান বি হিসেবে রাখবা, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি সহজ, মানে সোজা বাংলায় বললাম, একদম শর্টে বললাম, বলার ট্রাই করলাম। সো এই 5টা জিনিস যদি তুমি ভালো মতো মাথা রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার প্রবলেম হবে না শুরুতে। হ্যাঁ, শুরুতে অবশ্যই 5টা জিনিস করবা। কি কি আবার রিপিট করলে, 1 নম্বরে গ্যাপ ফিল আপ করবা, যে পুরান পড়া পড়ছো, অনেক কিছু ফাঁকে দিয়ে আসছো, এগুলো একটু ভালো মতো করবা, কারণ অ্যাডমিশনে এগুলো কিন্তু আবার লাগবে, প্রতিটাই লাগবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে লেভেল আপ ইউর সেলফ, যে নিজের ক্ষমতা বাড়াও, কম টাইমে ম্যাথ করা যায় কিভাবে, কম জায়গায় ম্যাথ করা যায় কিভাবে, এই স্পিড আপটা নিজের মধ্যে করো, নিজের ক্ষমতা ইনক্রিজ করো, ঠিক আছে? 3 হচ্ছে দ্য রাইট সোর্সেস, পড়াশোনা কোন কোন জায়গা থেকে করবা, কোন বই থেকে করবা, এটা খুবই ম্যাটার করে, এটা একটু ভালো মতো দেখবা। দেন হচ্ছে হ্যাভ এ মেন্টর, মেন্টর থাকলে তোমার অনেক প্রবলেম, তুমি হচ্ছে প্রবলেমে পড়ার আগেই মুক্তি পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা তোমার জন্য প্রচুর একটা প্লাস পয়েন্ট। তো ডেফিনেটলি একটা মেন্টর রাখা ট্রাই করিও। এটা যে আমারই মেন্টরশিপ কোর্সে ভর্তি হইতে হবে এমন কোনো কথা নাই। তোমার যার কথা ভালো লাগে, তোমাকে যাকে ট্রাস্টের মনে হয়, তুমি তার মেন্টরশিপে জয়েন করো, বাট একজন মেন্টরকে রাখবা যে ওয়ার্দি মেন্টর, ঠিক আছে? যে ওইখানে গেছে, তুমি এখানে যাইতে চাও, সেখানে গেছেন, তোমাকে হেল্প করতে পারবে এমন কাউকে তুমি হচ্ছে নেওয়ার ট্রাই করবা, ওকে? তো থার্ডলি ফিফথ, সেটা কি, সেটা হচ্ছে প্ল্যান বি, যে কখনো একটার উপরে সব কিছু তুমি হচ্ছে এফোর্ট ঢালে দিও না, অবশ্যই একটা প্ল্যান বি রাখিও, ঠিক আছে? তাহলে হচ্ছে তুমি আর পরবর্তীতে সাফার করতে হবে না। একটা মেইন যদি চান্স মিসও যায়, তুমি কিন্তু প্ল্যান বি দিয়ে মোটামুটি ভালো একটা জায়গায় যেতে পারবা। সেটা আগে থেকে প্ল্যান থাকলে কি হয়, যে তোমার চান্স মিস গেল, ওই ধাক্কাটাও তো মাথায় লাগে না। বাট যখন এমন হবে যে তুমি সব ইফোর্ট দিয়ে দিচ্ছ মেডিকেলে পড়ার জন্য, বাট মেডিকেল চান্সটা পরীক্ষা দিয়ে মনে করে চান্স মিস হইলো, দেন এই যে একটা মেন্টাল শক খাবা, যে একে তো চান্স হয় নাই, তারপরে অন্য কিছু প্রিপারেশন নেওয়া নাই, এখন প্রিপারেশন নিবা যে টাইম, ওই টাইমটাও নাই। এই যে মেন্টাল একটা শক খাবা প্লাস প্রিপারেশন নেওয়ার টাইম নাই, এটার জন্য পরবর্তী চান্স, মানে ভার্সিটিগুলো চান্স মিস হয়ে যায়। সেই জন্য আগে থেকে রাখবা, আগে থেকে প্ল্যান বি রেডি করে রাখবা, মেন্টালি প্রিপেয়ার থাকবা, ঠিক আছে? এই মোটামুটি। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে তোমাদের মনে আরো অনেক কোশ্চেন থাকতে পারে, যে ভাইয়া ঢাকায় আসবো কোচিং করার জন্য নাকি বাসায় থাকবো, ভাইয়া এসিএস ভালো নাকি উদ্ভাস ভালো, এরকম অনেক কোশ্চেন থাকতে পারে। তো তোমাদের যা কোশ্চেন আছে তোমরা হচ্ছে কমেন্টে করতে পারো, আমি কমেন্টগুলো চেক করে যেই কমেন্টগুলো বেশি আসবে ওগুলোর উপর কালকে অথবা পরশুদিন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আমি নেক্সট কয়েকদিন টানা ভিডিও দিব 24 ব্যাচকে নিয়ে। তো তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা কমেন্টে করে ফেলো। আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।